হালকা করে লাগালে ভালো উঠবে, হালকা করে লাগা। নতুন একটা দিন আর নতুন একটা সকাল নিয়েই আজকের ব্লগটা স্টার্ট করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আপনাদের সুস্থতা কামনা করি। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আমার পরিবার নিয়ে। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। এখন কিন্তু সকাল 10টা বাজে আর আজকে রোদ উঠছে অনেক দিন পর। অনেক দিন বৃষ্টি হচ্ছিল, তো বৃষ্টি হওয়ার পর ফাইনালি আজকেই রোদটা উঠছে। আর এখানে আমাদের সমস্ত কিছু এরকম ভিজে পুরো একাকার অবস্থা। এখন হচ্ছে জামা কাপড়ের সাথে সাথে যে এগুলো ভালো করে শুকাতে হবে। আর এখানে আম্মু রান্না বান্না প্রায় শুরু করে দিছে। আজকে মুরগির মাংস রান্না হবে আলু দিয়ে। 2-3টা পদ রান্না হয় না, বেশিরভাগ একটাই হয়, কারণ আমাদের বাসায় মানে 2-3টা পদ রান্না হলে মানে 2টা একেবারে থেকেই যায়। তো ওই জন্য একটা পদই রান্না হইতেছে। আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো দেখতে থাকেন, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো আজকে মাংসগুলো অনেক 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 মজা হয়েছে। আর আজকে আমার বোনও আসছে, তো সবাই একসাথে হচ্ছে মজা করে খাবো। আমি জাস্ট হচ্ছে ক্লিপটা নেওয়ার জন্য এখানে মানে ভাতটা রাখছি জাস্ট প্লেটের এটা নেওয়ার জন্য। আর এখন আমরা সবাই একসাথে বসে খাবো। আর ওরা যেহেতু ক্যামেরায় আসে না, আমি ওই রকম একটা ক্যামেরায় আসি না, তো আসলে খাওয়া দাওয়াটা ভিডিও করা এটা আমরা কমফোর্টেবল ফিল করি না, ওই জন্য এটা নিচ্ছি না। তো আপনারা একটু ভিডিওটা দেখেন, আশা করি ভালো লাগবে। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুমাইছি। ঘুমানোর পর বিকেলে আম্মু পরোটা বানাইছে, এটা পরোটাটা খেলাম। পরোটা খাওয়ার পর এখন আমার বোন বলতেছিল যে ঝালমুড়ি বানাবে, তো ওই জন্যই চানাচুর টানাচুর দিয়ে মানে ঝালমুড়ি বানাইছি, সবাই মিলে খাচ্ছিলাম আর অনেক বেশি গল্প করতেছিলাম।
তো আপনারা হচ্ছে আমার চ্যানেলটা মানে সাবস্ক্রাইব করবেন। আবারও বলছি, লাইক কমেন্ট শেয়ার করে বোনটার পাশে দাঁড়াবেন যাতে আমি এগিয়ে যেতে পারি। আসলে সফলতা কখনোই একদিনে আসে না। সফলতা পেতে হলে অনেক কষ্ট করতে হয়, আর কষ্ট করলেই হচ্ছে সফলতা আসে। অনেক বেশি পরিশ্রম করতে হয়। তো আমি ওই রকমটা চেষ্টা করছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।